দেশের উপকার হবে, জাতির উপকার হবে, নিরাপত্তা হবে, ইসলামের উপকার হবে। এমন ব্যক্তি বিজয় হোক, তাহলে দেশও ঠান্ডা, জাতীয় ঠান্ডা। কথা ঠিক না? আল্লাহ। ঠিক এমনি আমাদের রুহের মধ্যে রোগ অভাব নেই। এর মধ্যে বড় রোগ কোনগুলো? যেই রোগের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো রোগ জন্ম নিবে, অন্য ভালো জিনিস নষ্ট করে ফেলবে। কথা বুঝাইতে পারতেছি? না, বুঝবেন। বয়ান আপনারা সবাই জানেন, কিন্তু বুঝের অভাব। কিসের অভাব ভাই? বুঝের অভাব। না হয় আপনি মুসলমান, আমিও মুসলমান, নাকি সন্দেহ? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কোরআন, নবী, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, পৃথিবীতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা। আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মান একটা কাফন কেউ বাড়ায় দিবে? গরিব মরে গেছে, তার দুর্বলতার কারণে একটা কাফন কম হবে? কালার হবে আলাদা, তাও এক। কি কালার হবে? সাদা। আমাদের হুজুরদের কালারটা হবে আলাদা, সব এক। আমার দেশে কালার নিয়েও ঝগড়া চলে, চলে না? চলে না? তুমি সবুজ পরো না কেন? তুমি কালো পরো না কেন? তুমি সাদা পরো কেন? এরকম কালার নিয়েও ঝগড়া। আমাদের জীবনের শেষ বিদায়ের কাফনের কালার সবার এক। কবরের সাইজ একটু ব্যবধান, না তাও এক। কবরের প্রশ্ন তাও এক। 3 প্রশ্ন সবার বেলা। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ বুঝটা কত দুর্বল আপনার। দেখেন, আমিও মুসলমান, আমিও ইসলাম ধর্মের মানুষ, আপনিও ইসলাম ধর্মের মানুষ, অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হয় আমাকে। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। পড়েন না তো পড়েনি না, আবার বলেন নামাজ না পড়লে কি হবে? দিন পরিষ্কার। আপনাকে নামাজের গুরুত্বের বয়ান দিতে হয় আমার। এবার বুঝেন আপনি কত ভিআইপি জগতের মুসলমান, আর আমরা কত দুর্বল মুসলমান। আপনি মসজিদে না ঢুকলে, আমরা ঢুকলে শান্তি, না ঢুকলে লজ্জা। আর আপনি কেমন মুসলমান? মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনারা পর্দা করলে লজ্জা পান। আপনারা কত বড় ভিআইপি মুসলমান, বড় কঠিন হালাত। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। দেখেন বুঝটা কেমন? আমার বুঝ কি? টুপি দিলে সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলে মাথা গরম। বুঝ। আমার বুঝ কি? দাড়ির মধ্যে, রসুলের পোশাকের মধ্যে সম্মান। আপনার বুঝ কি? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, পোশাক পরলে শরীরটা আটকা লাগে। বুঝ। এই বুঝটা ঠিক হয়ে গেলে তখন আর হুজুর হতে হবে না, কলেজের প্রফেসর নামাজ শুরু করে দিবে। বুঝ ঠিক হয়ে গেলে র্যাবের চাকরিজীবী নামাজ ধরে ফেলবে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই? বুঝ ঠিক হয়ে গেছে। আর আমি হুজুরের বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমি বেপর্দার সাথে আড্ডা দিব, মনে করবে এর মধ্যেই শান্তি। বুঝের অভাব। বুঝার চেষ্টা করি। আল্লাহ সবাইকে হেফাজত করে। তাহলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার। এখন আপনাকে জোর করার কিছু নেই যে এটা করতেই হবে, এটা আমি বলবো না। এটা বলারও কোনো আমার রাইট নেই, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষার্থী যখন প্রবেশ করে, প্রশ্নের উত্তর সঠিক লিখবে, ব্যাঠিক লিখবে, সবার জন্য স্বাধীনতা সমান। যে সঠিক লিখবে তাকে কোনো সাপোর্ট দিবে না আলাদা, যে ব্যাঠিক লিখবে তাকে কোনো আলাদা ভাবে বাধাও দেওয়া হবে না। কেন? পরীক্ষার হল, বাধা দেওয়ার নিয়ম নেই। মুমিনের জন্য পৃথিবীটা পরীক্ষার হল। তুমি টুপি পরলেও তোমাকে নিষেধ নাই, ক্যাপ লাগাও, বাধা নাই। মন্দিরে যাও, বাধা নাই। মসজিদে যাও, নিষেধ নেই। ফলাফলের বেলায় টের পাবে তুমি জান্নাতি না জাহান্নামী। অথবা আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনাকে আমি জোর করে কিছু করাতে পারবো না। কেন? লা ইকরাহা ফিদ্দীন। দিন সম্পর্কে কাউকে জোর করে দিনের দিকে ঢুকানো যাবে না, ঢুকাইলে বরকত হবে না। হ্যাঁ, তবে এখানে একটা কথা, যদি কেউ
আক্রমণ করেন তখন প্রতিবাদ করতে হবে। যেমন আপনি নামাজ পড়েন না, এরকম লোক এখানে বহু আছে, কিন্তু তার অন্তরে নামাজের মহব্বত আছে, সুযোগ পেলে পড়বে, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তাকে বুঝাবো কতক্ষণ, মৃত্যু পর্যন্ত। যদি সে আক্রমণ করে বলে নামাজ পছন্দ করি না, তখন আর বুঝানি নেই, তখন সুযোগ পেলে জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেন নাই, কঠিন ব্যবধান। যে নামাজ পড়ে না সে মুমিন, আর যে বলে আমি নামাজ পছন্দ করি না সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, মনে আশা আছে রাখবে, কিন্তু যে বলবে আমি পছন্দ করি না সে বেঈমান। তার সাথে কোনো আপোষ করার অনুমতি ইসলামে নাই। যে পর্দা করে না তার সাথে ঝগড়া করার অনুমতি নেই, সে মুমিন। কিন্তু যে বলবে আমি পছন্দ করি না সে বেঈমান, তার সাথে আর কোনো আপোষ করার সুযোগ নেই। ব্যবধানটা বুঝাতে পারছি? তো কঠিন ব্যবধান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনার স্বাধীন, পরীক্ষার হল তো আপনার স্বাধীন। মসজিদে ঢুকলেই লাভ, মন্দিরে ঢুকলেই ক্ষতি। নামাজ পড়লেই লাভ, নামাজ না পড়লেই ক্ষতি। আল্লাহর হুকুম মানলে এই লাভ, না মানলে এই ক্ষতি। রসুলের সুন্নত মানলেই লাভ, না মানলে এই ক্ষতি। বুঝাই দিলাম। এখন আপনি কি করবেন? আপনার ইচ্ছা। এখানে জোর করা যাবে না, যেহেতু পরীক্ষার হল, বাধাও দেওয়া যাবে না। বুঝানোর দায়িত্ব বুঝাচ্ছি, পায়ে ধরে ধরে বুঝাইতেছি। আজকে আপনাদের পেছনে যেই পরিমাণ গাধার মতো কষ্ট করি, আমি একা না, সব আলেম চামড়া খুলে জুতা বানায় দিল, আলেমের ঋণ শোধ হবে না। আপনার তো এটা পছন্দ লাগে না। বুঝার চেষ্টা করেন, বাংলার জমিন থেকে শিক্ষা নেন। তাবলীগওয়ালাদের 24টা ঘন্টা জিকির আর ফিকির, এই উম্মত উম্মত উম্মত। পীর সাহেবদের এই পেরেশানি 24 ঘন্টা, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, কিভাবে মানুষগুলোকে পায়ে ধরে ধরে নামাজি বানাবো। কথা ঠিক না? আমাদের বক্তাদের মেহনত 24 ঘন্টা। আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার স্ত্রী, পরিবারের সময় খবর নেওয়ার, হক আদায় করার সময় পাই না, আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে। এভাবে সব আলেম, মসজিদের ইমাম ও খতিব 24টা ঘন্টা আপনাদের পেছনে মেহনত করে, কিভাবে একটা উম্মতকে নামাজি বানানো যায়। মাদ্রাসার শিক্ষকরা, আলেমরা আপনাদের সন্তানদের নিয়ে ফিকির, কিভাবে একটা সন্তানকে দ্বীনের উপরে মজবুত করে গড়ে উঠানো যায়। এর ঋণ কি আদায় করবেন? মাঝে মাঝে আদায় করেন গালি দিয়া, ফেসবুকে বিরোধিতা করে ঋণ আদায় করতেছেন যে আলেম দেশের বোঝা। আরে ভাই, বরযাত্রীর মূল ব্যক্তি না থাকলে ওই কাফেলার কোনো মূল্য নেই।